আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। এই যে দেখেন, আমি আজকে সকালবেলা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিব নাস্তা। তো এটা কিন্তু আমাদের বাড়ির কাঁঠাল। আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। সে কাঁঠালটা পেকেছে, অনেক সুন্দর হয়েছে, রোয়াগুলো অনেক নরম। আমি এই কাঁঠাল খেতে পছন্দ করি। শক্ত কাঁঠাল আমার কাছে ভালো লাগে না, যার যেটা ভালো লাগে খেতে। তো আমার এটা খেতে বেশি বেশি ভালো লাগে, মুড়ি দিয়ে মেখে আমি খাই। তো এখন আমি বিচিগুলো ফেলে ফেলে আমি মুড়ির সাথে আমি নিয়ে নিচ্ছি কয়টা কাঁঠাল, কাঁঠালের রোয়া, সেগুলো আমি খাবো। যেই গরম, এই গরমে কাঁঠাল খেলে আরও বেশি গরম লাগে। তো আমি কাঁঠাল খেয়ে একটু রান্না করে গোসল করে নিব, তারপর শরীর ঠান্ডা হয়ে যাবে। তা আমি এখন মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সবাই। অনেক মিষ্টি লাগতেছে, কাঁঠালটা অনেক মিষ্টি এবং রস আছে, রসালো। তো আমার খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি কিছু হাঁড়ি পাতিল ধুয়ে নিচ্ছি। বেসিনে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে তারপর রান্না করে নেব। আজকে রান্না করব গরুর মাংস। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আপুরা ভাইয়েরা, দেশ বিদেশের আপুরা। আর যে যেখানে আছেন সবাইকে আল্লাহ যেন ভালো রাখে, আল্লাহর রহমতে সবাই ভালো থাকেন, আমি দোয়া করি সুস্থ থাকেন। আমাদের কুরবানির ঈদ চলে আসছে, জানি না কোন কোন আপুরা দেশের বাড়িতে চলে যাবে। আমাদের কুরবানির ঈদ আল্লাহর নামে আমরা কুরবানি দিই। আমাদের অনেক ভালো লাগে এবং আনন্দ লাগে কুরবানির মাংস খেতে, গরু জবাই করে গরু কেনাকাটা অনেক অনেক ভালো লাগে। তো এই যে দেখেন, মাংসটা বসাবো এখন চুলা, পেঁয়াজ তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিচ্ছি। এখন থেকে তো বাসা থেকে বের হওয়া যাবে না, চতুর্দিকে খালি গরুর হাট আর গরুর হাট, শহর গ্রাম সবখানেই গরুর হাট। গরু কেনা বেচা করবে মানুষ, অনেক ভালো লাগে, কি যে ভালো লাগে। গরু দেখতে আমার অনেক ভালো লাগে। এই যে দেখেন, আমি পরিমাণ মতো হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে মশলাগুলো কষায় নিচ্ছি। আপুরা আপনারা আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো। না হলে কেউ আগায় যেতে পারবো না। সবাই কিন্তু সাথে থাকবেন সবার। আমরা চাই সবাই আমাদের মনের আশা পূর্ণ হোক, যেন আমরা একটা ইউটিউব চ্যানেল খুঁজি। সবার মনের আশা সবাই পূর্ণ করবেন আপনারা। ভিডিও দেখলেই আমাদের মনের আশা পূর্ণ হবে। এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি। আবার মাংস খাওয়ার সময় হয়ে গেছে, তরতাজা কুরবানির মাংস খাবো, সবাই খাবে। ফ্রিজে মাংস রেখে খেলে সেই মাংস মজা লাগে না, কিন্তু কিছু করার নেই, খেতেই হয়। একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাংসগুলো। এখানে এলাচ দারচিনি সব কিছু দেওয়া হয়ে গেছে। চুলায় পাতিল বসাইলে পাতিল চুলায় নড়াচড়া করে, এক হাতে নাড়াচাড়া করা, এক হাতে ভিডিও বানানো খুবই কষ্টকর, আপুরা তো জানেনই। তো এই যে দেখেন, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি।
আমি 2টা আলুও কেটে দিয়েছি। আলু দেওয়াটা আপনাদেরকে দেখাই নেই। এই পরিমাণ মতো জল দিছি, এখন রান্নাটা হয়ে যাবে, মাংস রান্নাটা। আপুদেরকে আবার সবাইকে ভালোবাসা দিচ্ছি। আমার মাংস রান্না হয়ে গেছে। আল্লাহ।